আমার মতো জানা দুনিয়া তার কারণে হয় আমার শিশু বাচ্চা হয় এতটুকু বাচ্চা আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি, মেয়েদের কিনে ঘুরতে যাই, হোটেলে থাকি। এখন যদি মন চাই রেকর্ডিংটা আমি এখন পাবলিকের সামনে আসতে পারবো। শফিক এই শফিককে নিয়ে এরা সোশ্যাল মিডিয়ায় পুরো তোলবার শুরু হয়ে গেছে। বলেন কি? শফিক নাকি একটা মেয়েকে বিয়ে করার ছলনা দিয়ে ধর্ষণ করেছে। চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার। গ্রেপ্তার করে ও তার বন্ধুকে একটি হোটেল থেকে আটক করা হয়। শফিকের নাকি এখন ফাঁসি হবে। কেন? শফিক নাকি নেশা করে, তারপরে শফিককে নাকি পল্লীগ্রাম জীবিত থেকে বের করে দিয়েছে। না কাজটা ঠিক হয়নি। এই কথাগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যে সেগুলাই আপনাদেরকে দেখাবো আর শোনাবো। চলেন এবার ভিডিওটা শুরু করা যাক। 16 বছর 7 মাসকার মেয়েকে নিজে ধর্ষণ করেছে, তার আমি বিচার চাই। শফিক কি সত্যি ধর্ষণ করেছে? জানি না। শফিক কি সত্যি নেশা করে? জানি না। শফিক কি সত্যি বিয়ে করেছিল? জানি না। শফিকের কি সত্যি ফাঁসি হবে না এগুলো মিথ্যে? তোমরা যারা কমেন্ট করেছিলে যে শফিকের কি ফাঁসি হয়ে যাবে, এটা কতটা সত্য? আরে ভাই, শফিক এত বড় অপরাধ করেনি যে শফিকের ফাঁসি হয়ে যাবে। শফিকের নামে কে ধর্ষণকারীর মামলায় কেস করেছিল আর শফিকের কার সঙ্গে বিয়ে হয়েছিল সেটাও আমরা জানবো। এখন চলেন। তারা নামের মেয়েটাকে বিয়ে করেছে এবং তারা নামের মেয়েটা নিজেও সাংবাদিকের সামনে প্রকাশ করেছে যে না আমার শফিকের সাথে বিয়ে হয়েছে। আচ্ছা, যদি শফিক মেয়েটাকে বিয়ে করে থাকে তাহলে মেয়েটাই শফিকের নামে ধর্ষণকারীর মামলায় কিসের জন্য কেস করলো সেটাও তো জানতে হবে। চলুন দেখি। যে সেই একটা হিরোর বউ, কোনো মেয়েতে তো নর্মালি তাকে ছাড়বে না, তো সেও করেছে কি শফিকের নামে কেস টেলকা দিয়েছে। আচ্ছা, এই কথা। তাহলে কি শফিকের কোনো দোষ নেই? শফিক কি তাহলে নেশা করে না? জানি না। সেগুলাই আর কি জানবো আমি পল্লীগ্রাম টিভির ওয়ানার, তারপরে ডিরেক্টর, তারপরে প্রোডিউসার, তাদের কাছ থেকে। চলো সেগুলোও জানা যাক। নেশা এমন কোন নেশা নাই যে যেটা করে না। এইবার আপনার সামনে তো নেশা করেছে। হ্যাঁ, আমার সামনে তো দুদিন করেছে। এমন কোন নেশা নাই যে শফিক করে না। তাহলে শফিক কত ভালো মানুষ একবার বলো তো দেখি। আর শফিকের কত বয়স হয়েছে সেটাও তো জানতে হবে। চলো জেনে নেই সেটাও। ওই 16-17 বান্ধবীকে নিয়ে এই বয়সে বেড়াতে গিয়েছে। দেখো, একটা 16-17 বছরের চ্যাংড়া গার্লফ্রেন্ড থাকবে, বান্ধবীর সাথে ঘুরতে যাবে, সেটা বড় কথা না। ঠিক বলেছেন। কিন্তু একটা 16-17 বছরের চ্যাংড়া যে কোনো নেশা করবে সেটা কি করে মানবো বলো? হঠাৎ ফোন আসে আমার কাছে যে শপিং অমুক যায় মদ খেয়ে পড়ে আছে। শুধু পলিটিক্যাল মান-সম্মান চলছে, আমাদের মান-সম্মান চলছে, ছুটি গেছে রাত্রে। তাহলে আপনারা কি বুঝলেন এবার? শফিক কি সত্যি খারাপ না ভালো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। আমার ছোট্ট একটা মন্তব্য, যে অত 16-17 বছরের চ্যাংড়াটা, তাকে এত বড় শাস্তি দেওয়ার দরকার নাই। তাকে ছোট মোটো শাস্তি দেওয়া দরকার। যেহেতু এত বড় শাস্তি দিলে হয়তো পরবর্তী ছেলেটা নষ্ট হয়ে যাবে। ছোট্ট একটা শাস্তি দেওয়ার দরকার, যে পরবর্তী ছেলেটা যেন ভালো হয়ে যায়, শুধরে যায়, আর পরবর্তী ভালো জানি একটা কাম করে। তো এইটুকুই আমরা চাই। যদি আমার সঙ্গে মতামত থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করবেন। বাই।